হাই বন্ধুরা, আমি সমিত চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক খুবই ছোট, কারণ আজকের ভিডিওই আমি তোমাদের দেখাতে চলেছি তোমরা যে কোনো ফটোকে পিডিএফে পরিণত করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সে হতে পারে তোমার হোয়াটসঅ্যাপের ফটো, সে হতে পারে তোমার গ্যালারির ফটো, সে হতে পারে তোমার ফেসবুকের ফটো। সব ধরনের ফটোকে তুমি খুব সহজে পিডিএফে পরিণত করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে চলে এলাম আমরা ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমরা ওপেন করব হোয়াটসঅ্যাপ। আমি ধরে নিচ্ছি যে আমাকে হোয়াটসঅ্যাপে কেউ একটা ফটো পাঠিয়েছে, সেই ফটোটাকে আমি পিডিএফে পরিণত করব। ঠিক আছে, তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যে আমাকে ফটো পাঠিয়েছে তার প্রোফাইলে চলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে একটা কাগজের ফটো পাঠিয়েছে একজন। তো এই ফটোটাকে আমি পিডিএফ করে আর কি দোকান থেকে বের করতে চাইছি, কারণ যার কাছ থেকে আমি প্রিন্ট মেশিন আছে যার কাছে, তার কাছ থেকে আমি বের করতে চাইছি। তার জন্য কি করতে হবে, জাস্ট এই ফটোটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ উপরের দিকে একটি 3 ডট আছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন পাবে শেয়ার, জাস্ট এই শেয়ারে আমাদের ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর এখানে তোমার দেখতে পাচ্ছ সমস্ত কিছু চলে আসবে, মানে এই ফটোটা তুমি যাতে যাতে শেয়ার করতে পারবে। এখানের মধ্যে একটা অপশন তুমি খুঁজে পাবে একটু নিচের দিকে এলে। এই দেখতে পাচ্ছ এখানে একটা অপশন এসছে প্রিন্ট, দেখতে পাচ্ছ এই প্রিন্ট নামক যে একটা প্রিন্টের মেশিনও দেওয়া রয়েছে, ছবি দেখতে পাচ্ছ এটির লোগো দেওয়া রয়েছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এটা কিন্তু পিডিএফ মোডে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই কাগজটা কিন্তু পিডিএফ মোডে চলে এসছে। এবার তুমি যদি এখান থেকে কিছু কাটাকুটি করতে চাও, এটা করা যাবে না, কারণ তুমি পুরো কাগজটাই নিতে চাইছো। আর যদি এখন তো তুমি এই কাগজটাকে কাটাকুটি করতে চাও যে এখান থেকে একটু বাদ দিলে বেটার হতো, তাহলে তুমি তোমার মোবাইলে যে কোনো একটা অ্যাপস থেকে গিয়ে কাগজটাকে আগে কেটে নেবে। ঠিক আছে, সেখান থেকে ক্রপ করে নিয়ে তারপর তুমি সেটাকে পিডিএফ করবে। আর সেক্ষেত্রে তোমাকে গ্যালারি থেকে করতে হবে। তো আমি গ্যালারি থেকে দেখাচ্ছি, আগে হোয়াটসঅ্যাপের ফটোটাকে পিডিএফে পরিণত দেখাই, তারপর আমি গ্যালারিতে যাচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ পিডিএফ বলে যে একটি ছোট করে লোগো দেওয়া রয়েছে, জাস্ট এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এবার পিডিএফটা তুমি ফোনের কোন জায়গায় রাখতে চাইছো, চাইলে তুমি এখান থেকে নতুন ফোল্ডার বানিয়েও রাখতে পারো। তো তার জন্য জাস্ট এই উপরে দেখতে পাচ্ছ একটি ফোল্ডারের অপশন রয়েছে প্লাস, জাস্ট এটার উপর ক্লিক করলে এখানে একটা নতুন ফোল্ডার খুলবে। দেখতে পাচ্ছ একটা ফোল্ডারের নাম দিয়ে তুমি এই পিডিএফটাকে রাখতে পারো। আর চাইলে তুমি এখানে যে সেভ বলে রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করলে এটা অলরেডি সেভ হয়ে যাবে। তো এটা গেল আমাদের হোয়াটসঅ্যাপের ফটোকে কী করে পিডিএফ বানাবো। এবারে আমরা যাবো গ্যালারিতে। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার ফোনের গ্যালারি ওপেন করে নিচ্ছি। তো আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ফটো বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ এই ফটোটাকে আমি এখন পিডিএফ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফোনের গ্যালারির ফটো। তো এখান থেকে জাস্ট কী করতে হবে, উপরে যে শেয়ার অপশান আছে ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপের মতোই একইভাবে জাস্ট এই শেয়ারে ক্লিক করলে, শেয়ারে ক্লিক করার পর এখানে নিচের দিকে তুমি এলে ওই একই অপশান খুঁজে পাবে প্রিন্ট নামক, দেখতে পাচ্ছ নিচের দিকে শো করছে প্রিন্ট, জাস্ট এটার উপর ক্লিক করলে ঠিক ওই আগেরই প্রসেস। ঠিক আছে, এবারে তোমরা যেখানেরই ফটো হোক না কেন সেটাকে জাস্ট সেভ করে নেবে। নেওয়ার পর তোমরা খুব সহজে যে কোনো ফটোকে পিডিএফ পরিণত করতে পারো। তো চলো আজকের ভিডিও এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।